রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা, পথ সহজ তাদের। তারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। এক, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত, বাস জান্নাত আছে, জান্নাত খুলে দেওয়া হবে। 2, সমাত শাহরাহা, রমজান মাসে সিয়াম রোজা থাকতে হবে। 3, আতা বালাহা, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, স্বামীকে মেনেই চলতে হবে। 4, আহসান ফারজাহা, জেনায় লিপ্ত হওয়া হবে না, জেনা থেকে বাঁচতে হবে। জান্নাতের সব দরজা খোলা, সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব শোনেন, এই বক্তব্য আপনার বহুবার শুনেছি, আপনি তো আর আমাদের অসুবিধা বুঝেন না। হ্যাঁ, অসুবিধা বুঝি না। 1, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি। 2, রমজান মাসে সিয়াম থাকি। 3, জেনায় লিপ্ত হয় না। 4, স্বামীকে মেনে চলা। আপনি যে বলছেন তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, আমার স্বামীর মুখখান এত খারাপ, এত খারাপ, ওর মুখে খালি অকথ্য ভাষা, ওর চেহারার দিকে আমি তাকাতে পারি না। তো যতক্ষণ মেয়েরা থাকে ততক্ষণ বলি তোর আব্বাকে পানি দিয়ে 1 গ্লাস। যখন বৌমা থাকে তখন বৌমাকে বলি তোমার শ্বশুরকে পানি দিয়ে আস। যখন কেউ থাকে না তখন গিলাসটা নিয়ে সামনের মুখে যায়, মুখখান দেখতে পারি না, ঠেকস করে রেখে চলে যায়। আপনি তো আর জানেন না আমার স্বামীর মুখের ভাষা। 1 মিনিট, আপনি আমার দিনী বোন, আপনার স্বামীর মুখের ভাষা আমি মেনে নিলাম, এরপরে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। মাস মাস, সপ্তাহ সপ্তাহ, বছর বছর আপনি কথা বন্ধ রেখেছেন, এইটা আপনার জাহান্নামের পথ খুলে আছে। আপনি দেখতে পাচ্ছেন, আমি এটা তখন থেকে আজ করছিলাম। আপনি আমার দিনী বোন, আপনাকে এটা মেনে নিতেই হবে। যদি মানতে না পারেন তাহলে খোলা তালাকের পথ আছে। কালকে আপনি কাজের কাজ খেয়ে গিয়ে খোলা তালাক করে দেন, 30 দিন পরে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সংসারে থাকলে আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, কোনো পথ নেই। মুখ খারাপ হোক, গালি দেখ, যদিও এ দেশের মানুষ বুঝে না। আল্লাহ বলছেন আমি তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি শান্তি তৃপ্তির জন্য। যেখানে শান্তি আছে, যেখানে তৃপ্তি আছে, তো গালি দিয়ে কি শান্তি তৃপ্তি থাকে? মেরে কি আর শান্তি তৃপ্তি থাকে? তখন মুআবিব ইবনে হাকিম আল কোসাইরি